নমস্কার, আমি দেবিকা। কেমন আছেন সবাই? আশা করছি সেরকম তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। আমার এই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল সবার কাছে। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। সকালে ঘুম থেকে ওঠার পর বাসি কাজকর্ম সবই সেরে নিয়েছি। এবার চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না সারার জন্য। আগের দিন যে রাত্রিবেলা যে ড্রিঙ্কটা ভিজিয়ে রেখেছিলাম সেইটাই জালে বসিয়েছি। জাল হলে কিছুক্ষণ নামিয়ে নেবো। আজকে একটু বেশি জল দিয়ে বসিয়েছি। গত কয়েকদিন ধরে আমি বসাচ্ছিলাম অল্প অল্প জল দিয়ে, আর জাল হয়ে অল্প হয়ে যাচ্ছিলো, তো ওই অল্প অল্প খাচ্ছিলাম। আজকে মনে হলো যে না, একটুখানি বেশি করে বসেই জলটা যাতে একটু বেশি খাই, হালকা গরম গরম খেতে পারবো একটু বেশি করে। তো সকালবেলা মিক্সড ডাল রান্না করবো, তারই প্রিপারেশন এখানে ঝটপট করে নিচ্ছি। মানে ডালটা ভালো করে ধুয়ে ওটার মধ্যে জল দিয়ে দিলাম, তার মধ্যে সব মশলাপাতি দিয়ে একটা পেঁয়াজও মেশ করে দিয়ে দিয়েছি ওইটার মধ্যে। আর এখন আমি ওই যে ড্রিঙ্কটা নামিয়ে নিয়েছি, আর ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো। তো এতটার মধ্যে মেথি উতি সব আছে, তো ছেঁকে ফেলে দিলে ভালো হবে, না হলে মুখে লাগবে। তো তারপর আমি দুজনের জন্য, আমার বড় খাবে তো রাজির জন্য আমি কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। তো দুজনের জন্য এই কাপে ঢেলে নিচ্ছি। তো কি হবে, কিছু ঠান্ডা হলে পরে খাওয়া যাবে, এত গরম গরম তো খাওয়া যাবে না, সেই কারণে। তো এখন আমি এরকম ঢাকনা ছাড়াই কিছুক্ষণের জন্য রেখে দেবো। হালকা কুসুম গরম অবস্থাতেই এইটা আমরা পান করব। তো এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি। আগের দিনই আটা শেষ হয়ে গিয়েছিল, তো বাড়ন্ত হওয়ার পর আমি ওকে বলেছিলাম, হয়তো ভুলে গেছে, আর আমারও জানো তো মনে ছিল না যে ফোন করে বলবো বিকেলবেলা নিয়ে আসো। পাপাই তো যাবে স্কুলে, আর ওই স্কুলে একটুখানি পরোটা করে দেবো। তো এবার কী করব, যেটুকু আছে সেইটুকুই নিয়ে নিচ্ছি। ভাবছি যে বেলার জন্য কিছুটা রেখে আর বাকিটুকু মেখে নেব। তো প্রথমে তো প্লেন ভাবছিলাম মনে মনে যে পুরি করে দেবো কয়েকটা। এবার আটাটা মাখার পর দেখতে পাই যে হয়ে যাবে দুটো তিনটে রুটি। তারপর আমি পুরির জন্যই ছোটো ছোটো বেলে নিয়েছিলাম। তারপর মনে হলো না, একটা কাজ করি, পরোটাই করে নিই, ওর খেতে সুবিধে হবে পরোটা করলে। তো পরোটাটা না আমি একটুখানি আলু সিদ্ধ দিয়েছি, আলু আর পনির দুটো মিক্স করে দেবো ওকে। তো বাচ্চাদের জন্য আলুটা ভালো, তবে আমাদের জন্য রোজ আলু খাওয়াটা একদমই ভালো না। কিন্তু কী করবো বলো, খাওয়া হয়ে যায়। পরোটার এত বেশি ভালো লাগে পরোটা খেতে, করার পর মানে লুভ সামলাতে পারি না। যাই হোক, এখানে দেখো পনির আমি সুন্দর করে করতে পারি না। ওই মানে 2 লিটার আইলটার দুধ ফেটে গিয়েছিল, সেই দুধটাই আমি ফ্রিজে রেখেছিলাম। ভেবেছিলাম জল ঝরার পর একটা সুন্দর বাটিতে রাখবো, তাহলে সুন্দর একটা ফ্রেম আসবে, কিন্তু ভুলে গেছিলাম পরের দিকে। তো যেরকম কাপড়ে বেঁধে রেখেছিলাম পুটলা মতোই হয়ে গেছে পনিরেরটা। তো অর্ধেকটা আমি পরোটার জন্য এইখানে সুন্দর করে চপিং করে নিয়েছি, চপিং বোর্ডে পেঁয়াজ সঙ্গে দিয়ে। তো আর তারপর দেখো সেদ্ধ করে আলু নামিয়ে নিয়েছি, ভাত হয়ে গিয়েছিল ভাতের থেকে। তো এবার আমি সব কিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি, আর ওইদিকে একটুখানি ওটস বসিয়ে দিয়েছি। পাপাই এই সস দিয়েও ভালো পরোটা খায়, সসটা খাওয়ার দিন ভালো না, তাই ওটসটা সঙ্গে দিয়ে দিই। তো আজকে আমি সকালে ঘরে খেয়ে যাওয়ার জন্য ওটসটা করছি একটু বেশি করে। ঘরে ওই অল্প একটু খেয়ে যাবে, যদি খায়। সকালবেলা ওকে একদমই খাবার খাওয়ানো যায় না, তো আর এত তাড়াহুড়ো থাকে, খাওয়াতেও পারি না। ড্রেস পরার পর তো আরও খাবে না। তো এখানে আমি পরোটার প্রিপারেশন করে নিচ্ছি, আর ওইদিকে ওটসটা তো হচ্ছেই। ডালটা আমি ওই চুলায় বসিয়ে দিয়েছি, এখনও সেদ্ধ হচ্ছে। পরে সেদ্ধ হওয়ার পর সম্বাস দেবো। রাত্রিবেলা যদি ভিজিয়ে রাখতাম সুবিধে হতো, আর কুকারটা তো বেশ কিছুদিনই হয়েছে নষ্ট হয়ে গেছে, তো ডাল সেদ্ধ করতে না অনেক অসুবিধে হয়। আর আমার বর সকালবেলা ডাল খেতে খুবই ভালোবাসে, ও প্রত্যেক দিন বলবে ডাল করে নাও। কিন্তু আমি মুসুর ডালটা তো জলদি সিদ্ধ হয়ে যায়, প্রত্যেক দিন মুসুর ডাল করতে ভালো লাগে না। আর নানান ধরনের তো ডাল আছে, ওইগুলো সেদ্ধ করতে গেলে কুকারের প্রয়োজন হয়, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। এইরকম জাল করতে গেলে গ্যাসটা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তারপরও আমাদের সিলিন্ডারে 1 মাস পার হয় না, জানি না কেন, কীভাবে যে এত তাড়াতাড়ি শেষ হয় বুঝতে পারি না। তো এখানে আমি ঝটপট করে পরোটাগুলো বেলে নিচ্ছিলাম। প্রথমে আমি রুটি বেলছিলাম, তারপর আমি দিচ্ছিলাম ব্যাটারটা ভিতরে দিয়ে, মানে স্টাফিংটা দেওয়ার পর তারপর আবার বেলছিলাম। তো এরকম করেই প্রত্যেক দিন করি, এখন তো অভ্যেস হয়ে গেছে। আমার পুটলা করে করার চাইতে এরকম করলে একটুখানি বেশি সুবিধে হয় আমার মনে হয়। পরোটাটা খুবই সুন্দর থাকে, ফেটে যায় না। তো এখানে আমি সুন্দর করে তেল দিয়ে ভেজে নিচ্ছি, আর হয়েও গেছে। এবার একটা লাস্ট মোটামুটি 4টে মতো হয়েছে। পাপাইয়ের টিফিনে একটা দিয়েছি, আর বাকি বর খেয়ে যাবে। 2-3টেতে ওর সকালের খাবার হয়ে যাবে, বাকি দুপুরবেলা ভাত দিয়ে দেবো। তো এবার সোনা পাপার টিফিনটা পেক করে দিচ্ছি, বাকি বইটুই সব পেক করে নিয়েছি। এবার শুধু ওকে রেডি করাবো, আর এইদিকে টিফিনটা পেক করে দিলাম। আর বাকি একটুখানি ওটস টিফিনে দিয়েছি, আর একটুখানি ওর পাপ্পার হাতে দিয়েছি। রাজ্যকে বললাম যে পাপাইকে একটুখানি খাইয়ে দাও, ও আমার হাতে খাবে না, ওর পাপ্পার হাতে খেয়ে নেবে 2-3 স্পুন। কারণ সকালবেলা না এতক্ষণের জন্য খালি মুখে ঘর থেকে বেরোয়, আমার তো একদমই ভালো লাগে না। কিন্তু ওকে কিছুতেই কিছু খাওয়াতে পারি না। মাঝে মধ্যে ইচ্ছে হলে একটুখানি বিস্কিট, দুধ এইসব খেয়ে যাবে। তো যাই হোক, এই যে দেখো ডালটা সম্পাস দিয়ে দিলাম, কারণ অনেকক্ষণ হয়েছিল, সেদ্ধ হয়ে গিয়েছিল। আর এবার আমি পাপাইকে রেডি করিয়ে নিই। আগের দিন তো আমার শরীরটা খুবই খারাপ ছিল, মানে পেটের যে যন্ত্রণা হচ্ছিল কি আর বলবো। তো ভেবেছিলাম কি দুপুরবেলা যাব ডক্টরের কাছে, তারপর
দেখলাম না ঠিকঠাক আছে, মেডিসিন আরেক ডোজ খেয়ে নিয়েছিলাম। তো বিকেলবেলা ভেবেছিলাম, তারপর দেখলাম না আর হচ্ছে না, সেই কারণে আর যাইনি। পেটটা মোটামুটি বিকেল হতে হতে আবার ঠিকই হয়ে গিয়েছিল মেডিসিন নেওয়ার পর। তো কী আর করবো, যাইনি। রাত্রিবেলা ঘুমিয়েছি, ঘুমটা ভালো করে হয়নি। বিড়াল ঢুকে গিয়েছিল ঘরের ভিতরে। রাত্রিবেলা দরজাটা খুলে রেখেছিল, মানে এত বেশি গরম বাইরে না। রাত্রিবেলা দেখবে অনেক রাত্রে যখন হয়ে যায় 1:30 2 বেজে যায়, তখন বাইরের ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে যায়, হাওয়া চলে। আর ঘরের ভিতর মনে হয় কি বাইরের যে গরম থাকে সন্ধ্যার সময় ঘর সব খেয়ে নেয়, আর পেটের ভিতরে আমরাও থাকি ঘরের, আর গরমও থাকে ঘরের পেটের ভিতরে। সব মিলিয়ে আমাদের অবস্থা মানে নাজেহাল হয়ে যায়, একদম পকোড়া হয়ে যায়, এরকম একটা অবস্থা হয়। তো রাত্রিবেলা দরজা খুলে রেখেছিল, আর বাইরে থেকে বিড়াল ঢুকে গেছে ঘরের মধ্যে। হঠাৎ একটা আওয়াজ হলো, তাই ঘুম ভাঙলো। তারপর কি আবার দেখলাম কি আরেকবার মাথার আগে দিকে বিড়াল যাচ্ছে। দেখে আমি ভয়ে লাফ মেরে উঠেছি, ওকে বললাম যাও তুমি করে দাও। তখন দরজা লাগানো ছিল, জানলা দিয়ে ঢুকে গেল। আমরা সারা ঘর খুঁজলাম, বিড়ালকে পেলামই না। তারপর মনে হলো যে জানালাটা খোলা আছে, ওই দিক দিয়েই বেরিয়ে গেছে, মানে এরকম একটা অবস্থা। আর এর চোখ করে আমার ঘুমের পুরো 12টা বেজে গিয়েছিল। যাই হোক, সকালবেলা পাপাইকে বড়ি দিয়ে এসেছিলো, আর তারপর আমি ওর টিফিন রেডি করলাম। আবার এখন ও বেরিয়ে গেল। এখন আমি কিছুক্ষণ নিজের মতো থাকবো, চুপচাপ বাইরে দাঁড়িয়ে আছি। শরীরটা তো ভালো লাগছে না, হালকা হালকা জ্বর এসেছিল। তো এখন আমি যোগা করতে বসেছি। বেশ মানে একটুখানি কতদিন ধরে ভাবছি যে একটুখানি যোগা করব। এই শীতের সময় এই বছর আমি একদমই মোটা হইনি। আর এখন শীত যেতে যেতে যে বিকেলবেলা খুব ভালো ভালো টিফিন করতাম, সেই কারণে একটুখানি হেলদি হয়ে গেছি। আর শরীরটাকে ঠিক রাখা খুবই জরুরি। তাই ভাবছি এখন নিজের দিকে নজর দেব, না হলে না আরও একদম ফুলে মোটো হয়ে যাব। তারপর কিন্তু ওজন কমাতে অনেক কষ্ট। আমি কিন্তু একটা টাইমে পুরো 20 কিলো ওজন কম করিয়েছি। তো আমি জানি অনেকটাই কষ্ট হয় ওজন কমাতে, একটা টাইমের পর না এক জায়গায় দাঁড়িয়ে যায়। যাই হোক, এখন আমি যোগা করে নিচ্ছিলাম, তারপর কিছুক্ষণ এক্সারসাইজ করলাম। এখন থেকে ভাবছি প্রত্যেক দিন সময় বের করে মানে করবই, এইটা নিজের মনে একদম ফিক্সড করে নিয়েছি। যাই হোক, বেশ কিছুক্ষণ হয়েছে, তারপর কিছু টুকটাক কাজকর্ম সেরে এবার আমি সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া সেরে বাকি কাজকর্ম করে পাপাইকে আনতে যেতে হবে বাইরে। এত চওড়া করে রৌদ্র উঠেছে না, একদম ঘরের ভিতর অবধি আসছে, থাকা যাচ্ছে না। গত কয়েকদিন ধরে না নিজে ভিডিও আপলোড করছি ঠিক টাইমে, কিন্তু নেটের এত প্রবলেম হচ্ছে, কিছুতেই আপলোড হয় না সময় মতো। জানি না এই ভিডিওটা কখন আপলোড হবে। আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের জন্য টাটা।